আমাদের এই পৃথিবীতে 97% মানুষ কোনো কিছু একটাতে মনোযোগ ধরে রাখতে পারেন না। কোনো না কোনো দিকে তাদের মন ছুটেই যায়। রইল বাকি 3%, তারা ধরে রাখতে পারে মনোযোগকে। দেখা যাক আপনি সেই 97%-এর মধ্যে নাকি 3%-এর মধ্যে। আজকের যে বিশেষ টপিক নিয়ে আলোচনা করব তা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তা হলো মানুষ চেনা। শেষ পর্যন্ত থাকলে বন্ধুরা আপনারাও জানতে পারবেন অনেক না জানা টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের বিষয় হলো মানুষ চেনা। মানুষ চেনা কিন্তু একদিনের কাজ নয়। সবাইকে খুব সহজেই বিশ্বাস করে বসো না, আবার সবাইকে সন্দেহের চোখেও দেখো না। কোনো একটা মানুষকে চিনতে হলে তাকে বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করো। দেখো মানুষটি ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করে, চাপের সময় মানুষটি কেমন থাকে, আর উপকার পেলে সেই মানুষটি কেমন ব্যবহার করে। উপকার পেলে সেই মানুষটি কৃতজ্ঞতা জানায় কিনা। কৃতজ্ঞতা খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু সেই কৃতজ্ঞতা থেকেই তার বাস্তব চরিত্র বোঝা যায়, তার পারিবারিক শিক্ষাও টের পাওয়া যায়। কৃতজ্ঞতাই চিনিয়ে দেয় মানুষটার ভেতরে কতটুকু মানবতা আছে। সেই মানুষটি আড়ালে তোমার সম্পর্কে নিন্দে করে কিনা সেটা কিন্তু জানতে হবে। কি করে বুঝবে তোমার আড়ালে নিন্দে করে কিনা? কয়েকদিন দেখো সে অন্যের সম্বন্ধে তোমার কাছে কি বলছে। যদি দেখো তোমার কাছে সে অন্যের নামে প্রচুর নিন্দে করছে আর তোমার নামে প্রশংসা, তাহলে জেনে রেখো মানুষটি আড়ালে তোমার নামেও সেই একই কাজ করছে, তোমার নিন্দাই করে বেড়াচ্ছে আর অন্যের প্রশংসা। লক্ষ্য রাখো মানুষটি ছোটদের সঙ্গে ভালো ব্যবহার করে কিনা। সে বড়দের সঙ্গে যতই ভদ্র হোক না কেন, ছোটদের সঙ্গে থাকাকালীন মানুষের আসল রূপটি বেরিয়েই আসে। একজন প্রকৃত মানুষ ফুল, গান আর ছোটদের খুব ভালোবাসে। তাই কোনো মানুষ যদি এই তিনটেকে পছন্দ না করে, তাহলে সেই মানুষটি কিন্তু খুব সুবিধার বলে আমার তো মনে হয় না। সেটা তুমিও লক্ষ্য করে দেখো কিন্তু। রিক্সাওয়ালা, দোকানদার, কাজের মানুষ, এদের সঙ্গে সেই মানুষটি কেমন ব্যবহার করে, অর্থাৎ অধস্তন ব্যক্তিদের সঙ্গে সেই মানুষটি কেমন ভাবে আচরণ করছে সেটাও কিন্তু লক্ষ্য করার ব্যাপার। ওপরতলার মানুষদের সঙ্গে মানুষ তো তেল মাখিয়ে কথা বলবেই, সেটা বড় কথা নয়, কিন্তু যে মানুষ তার অধস্তন ব্যক্তিদেরও সম্মান করে চলে, সত্যি সে একজন বড় মনের মানুষ। এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো কারোর সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার আগে। যে মানুষ ওপরতলার মানুষদের সঙ্গে অর্থাৎ ঊর্ধ্বস্থান ব্যক্তিদের সঙ্গে বিনয়ী, সে আসলে ভদ্র নয়, সে কিন্তু চালাক। চালাক ব্যক্তিরা আদৌ কিন্তু মনের দিক থেকে ভালো হয় না। স্বয়ং বিবেকানন্দ বলে গিয়েছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। তোমার বন্ধু চালাক হলে দেখে নিও সে কিন্তু তোমাকে ইউজ করবেই। কাজেই সেদিকে চোখ কান খোলা রাখা দরকার। কাউকে বিশ্বাস করার আগে নিজেকে একটু সময় দাও, তাকে পর্যবেক্ষণ করো। হঠাৎ করে বিশ্বাস করে ফেলো না, কারণ বন্ধুত্ব হোক বা অন্য কোনো সম্পর্ক, সে যদি তোমার মনে আঘাত দেয়, সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তুমিই পাবে। মানুষের চরিত্র লুকিয়ে থাকে না, শুধু দেখার অপেক্ষা করো। কেমন লাগলো আজকের টপিকটি? যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো। আর যদি মনে করো তুমি তোমার আপনজনদের সঙ্গে শেয়ার করতেও পারো। অনেক ভালোবাসা রইল। আসছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো আর আশেপাশের মানুষগুলোকেও
ভালো রেখো। ধন্যবাদ।